সবাইকে স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য বিজনেস স্টাডিজের সাজেশন নিয়ে এলাম। এই প্রশ্নগুলো এবার ভেরি ইম্পর্টেন্ট। দেখা যাক কী কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন আছে, ফিনান্সিয়াল মার্কেটস চ্যাপ্টার থেকে শেয়ার বাজারের কার্যাবলী আলোচনা করো। টাকার বাজার কাকে বলে? টাকার বাজারে ব্যবহৃত যে কোনো 3টি দলিলপত্র ব্যাখ্যা করো এবং সেবির উদ্দেশ্যগুলি আলোচনা করো। বম্বে স্টক এক্সচেঞ্জের উদ্দেশ্যগুলি লেখো। প্রাথমিক বাজার ও গৌণ বাজারের মধ্যে পার্থক্য এবং স্টক এক্সচেঞ্জের কার্যাবলী আলোচনা করো এবং ডিমেটেরিয়ালাইজেশন বা ডিম্যাটের সংক্ষিপ্ত ধারণা দাও। চ্যাপ্টার আছে মার্কেটিং থেকে বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্য লেখো। মোড়ক ও মোড়কজাতকরণের মধ্যে পার্থক্য লেখো। বিপণন ব্যবস্থাপনার বিভিন্ন দর্শনগুলি সংক্ষেপে লেখো এবং বিপণন মিশ্রণের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। সুদক্ষ বিক্রয়কর্মীর গুণাবলী বর্ণনা করো। বিজ্ঞাপনের গুরুত্ব আলোচনা করো এবং পণ্যের নামকরণের প্রয়োজনীয়তার সুবিধা অসুবিধা লেখো। আর বিক্রয় সম্প্রসারণের ধারণা উদাহরণসহ লেখো। পরের প্রশ্ন আছে, স্টাফিং চ্যাপ্টার থেকে কর্মী নিয়োগের বাহ্যিক উৎসগুলি লেখো। কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য এবং কর্মী নিয়োগের অভ্যন্তরীণ উৎসের সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। কর্মী পদ পূরণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের অসুবিধাগুলি ব্যাখ্যা করো এবং কর্মী প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। চ্যাপ্টার আছে ডাইরেক্টিং থেকে নির্দেশদানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নির্দেশনা এবং তদারকির মধ্যে পার্থক্য লেখো এবং মাসলোর চাহিদা তত্ত্বটি বর্ণনা করো। একজন তদারককারী কার্যাবলী আলোচনা করো। জ্ঞাতকরণের প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো এবং জ্ঞাতকরণের বাধাগুলি কী কী। অনুপ্রাণিতকরণের ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, কন্ট্রোলিং চ্যাপ্টার থেকে পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য আলোচনা করো। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আর নিয়ন্ত্রণের বিভিন্ন ধাপগুলি কী কী। একটি ভালো নিয়ন্ত্রণ পদ্ধতির উদ্দেশ্যগুলি লেখো। অগ্রগামী ও পশ্চাৎমুখী নিয়ন্ত্রণের পার্থক্য আলোচনা করো এবং নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। আশা করি ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।